রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিন 5 মিনিট এভাবে প্রার্থনা করতে পারলে আপনার জীবনে চমৎকার হবেই। শুধু একবার এইভাবে প্রার্থনা করে দেখুন, সকল খারাপ সময় কাটবেই। কিছু মানুষ জিজ্ঞাসা করে যে কী করে আমরা নিজেকে ভগবানের সাথে যুক্ত করব, কিভাবে ভগবানের ভক্তি করব, কিভাবে প্রার্থনা করব, কিভাবে ভগবানের কৃপায় সকল বাধা বিপত্তি জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাব। একদিন চৈতন্য মহাপ্রভুকে একজন জিজ্ঞাসা করেন যে প্রকৃত ভক্ত কে। চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্ত 3 প্রকারের হয়। যে জীবনের একবারের জন্য ভগবানকে ডেকেছে সেও ভক্ত, যে রোজ ডাকে সেও ভগবানের ভক্ত, কিন্তু যে সারাদিন ভগবানের চিন্তায় ডুবে থাকে সেই ভক্ত সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি যদি সারাদিন জপ নাও করেন, সারাদিন ধ্যান নাও করেন, 5 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়, শুধু 5 মিনিট যখন আপনি রাতে শুয়ে যাবেন তার আগে শুধু 5 মিনিটের জন্য মন থেকে পরমাত্মার চিন্তা করুন, প্রার্থনা করুন এবং বলুন যে তুমি যা কিছু আমাদের জীবনে দিয়েছ সেই সবের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আর যখন সকালে উঠবেন শুধু 5 মিনিটের জন্য ভগবানকে মন থেকে ধন্যবাদ দিয়ে বলুন যে তুমি আরও একটি দিন আমার জীবনে দিলে, তুমি আরও একটি সুযোগ দিলে জীবনে কিছু করে দেখানোর। কত ভুল হয় আমাদের জীবনে, আমি রোজ ভুল করি আর তুমি রোজ আমায় ক্ষমা করো। আমি রোজ কথা দিয়েও ভুল করি, কিন্তু তুমি এতটাই করুণার সাগর যে বারবার আমার ভুলকে ক্ষমা করে এবং আবার নতুন সুযোগ দাও। তুমি সবসময় আমার পাশে থেকো, আমার শক্তি রূপে। তা যেমন পুত্রের হাত শক্ত করে ধরে রাখে, তেমনি ভগবান তুমিও তোমার এই অধম ভক্তের হাত শক্ত করে ধরে রাখো, যাতে ভুল পথে চালিত না হই। যদি কখনো ভুল পথে যাই তাহলে হাত টেনে সঠিক পথে নিয়ে এসো। তুমি আমার শক্তি হয়ে থেকো, যাতে সকল বাধা সমস্যা আমি অনায়াসে কাটিয়ে উঠতে পারি। এইভাবে মন দিয়ে 5 মিনিটের করা আমাদের প্রার্থনা আপনার ভিতরের এক নতুন শক্তি ভরে দেবে। আপনার ভেতরে চেতার এক নতুন শক্তি চলে আসবে। দুঃখের সাথে লড়ার এক নতুন সাহস পাবেন আপনি। একবার নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করেন যে ভগবান আপনার সবচেয়ে বড় ভক্ত কে। নারদ ভাবল যে আমি সারাদিন নারায়ণ নারায়ণ করি, তাহলে আমার থেকে বড় ভক্ত আর কে হবে। ভগবান নারদকে বলেন একজন কৃষক আছেন পৃথিবীতে, সেই আমার সবচেয়ে বড় ভক্ত। নারদ শুনে তো আশ্চর্য হয়ে যায় এবং ভাবে যে আমার থেকে বড় ভক্ত কে হতে পারে। সে ভাবল যাই গিয়ে একবার সেই ভক্তকে দেখে আসি। যখন নারদ কৃষকটির সারাদিনের কাজ দেখল তখন সে সত্যিই খুব অবাক হয়ে গেল। সকালে একবার মালা জপেই কৃষকটি ক্ষেতে কাজে চলে যায়। ক্ষেতের থেকে বাড়ি ফিরে এসে ভগবানের নাম করত আর সারাদিন কোনো জপ তপ করত না। সততার সাথে নিজের জীবন কাটাতো, মা বাবার সেবা করত, স্ত্রী ও সন্তানকে লালন পালন করত, কারো মনে কষ্ট দিত না। নারদে এই দেখে খুব আশ্চর্য হয়ে যায় এবং ভাবে এ কী করে সবচেয়ে বড় ভক্ত হলো। তারপর সে ভগবানের কাছে আসে এবং ভগবানকে এসে সব কথা বলল যে এ তো সকালে মালা জপে ও সারাদিন খেতে কাজ করে, ও কি করে আপনার সবচেয়ে বড় ভক্ত হলো। ভগবান বলল যে ও দিনে একবার মালা জপ করে, কিন্তু মালা জপের ওইটুকু সময় সে সারা দুনিয়ার কোনো কথা ভাবে না, দুনিয়ার কোনো চিন্তাও করে না এবং নিজের কর্তব্যে একনিষ্ঠ। যদি আমরাও শুধু 5 মিনিটের জন্য ভগবানকে হৃদয় থেকে ডাকি তাহলে সেই 5 মিনিটের প্রভাব সারাদিনই থাকবে। কিন্তু মনে রাখবেন যে
ওই 5 মিনিটে দুনিয়ার খেয়াল যেন মাথায় না আসে, দুনিয়ার কোনো চিন্তা যেন মাথায় না আসে। পুরো 5 মিনিট একনিষ্ঠার সাথে ঈশ্বরের চিন্তা করতে হবে। কয়েকদিন 5 মিনিট করার পর নিজের আগের জীবনকে বর্তমান জীবনের সাথে তুলনা করে দেখবেন। আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনার কতটা পরিবর্তন এসেছে। যে শক্তি, যে ধৈর্য আপনার ভিতরে সৃষ্টি হয়েছে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া প্রয়োজন। যে শক্তি, যে ধৈর্য আপনার ভেতরে সৃষ্টি হবে সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। এরকম নয় যে প্রার্থনা করার জন্য ধার্মিক হওয়া প্রয়োজন। প্রাণী মাত্র, মানুষ মাত্রই পরমাত্মাকে 5 মিনিট সময় দিন। আমাদের তো এই ক্ষমতাও নেই যে নিজের থেকে শ্বাস নেব, এটাও পরমাত্মার দান। আমাদের এই ক্ষমতাও নেই যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নেব। আমরা শুধু বীজ বপন করি, কিন্তু ওর মধ্যে ফুল ও ফল প্রকৃতি ও ঈশ্বরের কৃপায় সৃষ্টি হয়। আমাদের জীবনেও এরকম ফুল একটি পেয়ে যাব যদি সেখানে প্রার্থনার বীজ বপন করা হয়। ভগবান অর্জুনকে বলল যে যদি তুমি এক মনের নিষ্ঠার সাথে আমার চিন্তা করো তাহলে তোমার সব চিন্তা আমি করব। তাই যদি আমরা 5 মিনিট, শুধু 5 মিনিট পরমাত্মাকে দিই তাহলে এই 5 মিনিট আমাদের জীবনে চমৎকার করতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না। আর ভিডিওটি সবাইকে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। ধন্যবাদ।